কিলিয়ান এমবাপ্পে, যিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা। তার গতি, ড্রিবলিং আর গোল করার অবিশ্বাস্য এক ক্ষুধা। মাঠের সবুজ গালিচায় তিনি যখন বল নিয়ে ছোটেন, প্রতিপক্ষ ডিফেন্ডারদের বুকে তখন কাঁপন ধরে। তার পায়ের জাদুতে আরও একবার কাঁপছে ফুটবল বিশ্ব। কিন্তু প্রশ্ন হলো, এমবাপ্পের এই ফর্ম কি ফ্রান্সকে আবারও বিশ্বজয়ের মুকুট এনে দিবে, নাকি ফরাসিদের এই জয়রথ থামানোর কোনো মাস্টার প্ল্যান তৈরি করে রেখেছে অন্য কোনো পরাশক্তি? তা জানাবো আজকের এই ভিডিওতে। মাত্র ১৯ বছর বয়সে ফ্রান্সের হয়ে প্রথম বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ২০২২ সালের ফাইনালে হ্যাটট্রিক করে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিলেন তিনি। সময়ের সাথে সাথে এই ফরাসি ফরওয়ার্ড নিজেকে নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়। বর্তমান সময়ে ফ্রান্সের আক্রমণভাগের মূল চাবিকাঠি তিনিই। বাম প্রান্ত দিয়ে ডিফেন্স চিরে ভেতরে ঢোকা কিংবা ডিবক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির শট। এমবাপ্পেকে আটকানোর কোনো সহজ সূত্র এই মুহূর্তে পৃথিবীর কোনো কোচের জানা নেই। যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার এক জাদুকরী ক্ষমতা রয়েছে এই তারকার পায়ে। আর তাই তো বিশ্বজুড়ে ফুটবল বিশ্লেষকদের মনে এখন একটাই প্রশ্ন, এবারও কি বিশ্বকাপ ট্রফি যাচ্ছে প্যারিসেই? তবে ফ্রান্সের এই সাফল্যের পেছনে কেবল এমবাপ্পে একাই নন, রয়েছে এক সুগঠিত এবং ভারসাম্যপূর্ণ দল। অভিজ্ঞ কোচ দিদিয়ের দেশেমের অধীনে ফরাসি দলটি যেন এক অপরাজিত সেনাবাহিনী। মাঝমাঠে নিখুঁত পাসিং থেকে শুরু করে রক্ষণভাগে ইস্পাত কঠিন দেওয়াল। বর্তমানে ফ্রান্সের স্কোয়াড যে কোনো দলের জন্য ভয়ঙ্কর। এমবাপ্পের পাশাপাশি আক্রমণ ভাগের অন্য সতীর্থদের পারফরমেন্স প্রতিপক্ষ ডিফেন্সের জন্য এক দুঃস্বপ্ন। দলগত এই বোঝাপড়া টানা বড় ম্যাচ জেতার মানসিকতাই ফ্রান্সকে শিরোপার অন্যতম দাবিদার করে তুলেছে। সবশেষে ফুটবল অনিশ্চয়তার খেলা, আর এখানে কেউই অপরাজয় নয়। তাহলে ফ্রান্সের এই জয়রথ থামাবে কে? বিশ্বমঞ্চে ফরাসিদের রুখে দেওয়ার মতো শক্তির অভাব নেই। বর্তমান সময়ের স্পেন কিংবা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো দলগুলো সবসময় যে কোনো পরাশক্তিকে গুড়িয়ে দিতে পারে। ফুটবল বিশ্লেষকদের মতে এমবাপ্পেকে থামাতে হলে প্রতিপক্ষকে ম্যান মার্কিং এর চেয়ে জোনিং ডিফেন্সে জোর দিতে হবে বেশি। মাঝমাঠ থেকে এমবাপ্পের কাছে বল যাওয়া লাইনগুলো কেটে দিতে পারলেই কেবল ফ্রান্সকে চাপে ফেলা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, মাঠের ৯০ মিনিট এমবাপ্পের গতিকে পুরো সময় বোতলবন্দি করে রাখার মতো শৃঙ্খলা কি দেখাতে পারবে কোনো দল? মাঠের লড়াইয়ের কৌশল আর পাল্টা কৌশলের খেলা চলবেই, তবে বর্তমান ফর্ম এবং দলের শক্তিমত্তা বিবেচনায় ফরাসিরা যে বাকিদের চেয়ে কিছুটা এগিয়ে আছে তা বলা বাহুল্য। এমবাপ্পে কি পারবেন পেলের মতো একাধিক বিশ্বকাপ জয়ের রেকর্ডের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে, নাকি ফুটবল বিশ্ব দেখবে নতুন কোনো চ্যাম্পিয়ন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।